রণতরী থেকে বিমান ওড়ানোর যে প্রযুক্তির মালিক ছিল শুধু আমেরিকা, আজ সেই প্রযুক্তির মালিক চীনও। সমুদ্রপথে যুদ্ধে জেতার জন্য দীর্ঘদিন ধরে আমেরিকা ব্যবহার করে আসছিল ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফটিং লঞ্চিং সিস্টেম। এর মাধ্যমে অল্প সময় ও অল্প জায়গার ভেতর বিমান উড্ডয়ন করানো যেত। যেহেতু রণতরীর রানওয়েগুলো ছোট, তাই এই প্রযুক্তি ব্যবহার করে আসছিল আমেরিকা, আর আজ যার মালিক চীন। চীনের এমন সাফল্য অবশ্য ভাবাচ্ছে অনেককেই, বিশেষ করে তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যে ভূরাজনীতি তৈরি হয়েছে। কেননা অনেকেই বলছেন চীন যেভাবে তাদের সামরিক তৎপরতা বাড়াচ্ছে, তাতে করে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর ওপর চাপ ক্রমশ বাড়ছে। মার্কিন আইন প্রণেতা অ্যাডাম স্মিথের ভাষ্য হলো, সামরিক শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি, যাতে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয়। এমনকি এই লক্ষ্যকে সামনে রেখেই মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল বেইজিং সফর করছে। চীন আমেরিকা দুই দেশই যখন তাদের সামরিক সক্ষমতা নিয়ে এত বেশি চিন্তিত, তখন প্রশ্ন থেকে যায়, চীন তাদের রণতরীতে যে নতুন প্রযুক্তির সাহায্য নিয়েছে তা যদি যুক্তরাষ্ট্রের বিপরীতে ব্যবহার করা হয়, তাহলে কতটুকু সফলতা অর্জন করতে পারবে। এখানেই এখন দেখা প্রয়োজন, চীন কি আমেরিকার প্রযুক্তিটির একেবারে অনুকরণ করেছে, নাকি এনেছে এর ভেতর কিছুটা পরিবর্তন। সম্প্রতি চীন তাদের রণতরী ফুজিয়ান থেকে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফটিং লঞ্চিং সিস্টেম ব্যবহার করে 3টি যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই ঘটনাকে যুগান্তকারী বলে অবহিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের USS জেরাল্ড ও ফোর্ড রণতরী থেকে চীনের ফুজিয়ান রণতরী কাজ করে একটু ভিন্নভাবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, অনেকাংশেই চীনের ফুজিয়ান রণতরী যুক্তরাষ্ট্রের USS জেরাল্ড ও ফোর্ডের সমতুল্য। তবে একটি বড় পার্থক্য এখানে বিদ্যমান, আর সেটি হলো চীনের এসব রণতরীতে ব্যবহার করা হচ্ছে প্রচলিত জ্বালানি তেল, যেখানে যুক্তরাষ্ট্র ব্যবহার করে পারমাণবিক চালিকা শক্তি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি ব্যবহার করায় তাদের রণতরীগুলো দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে পারে, আর অন্যদিকে চীন প্রচলিত জ্বালানি তেল ব্যবহার করায় এর রণতরীগুলোর জ্বালানি নিতে হলে বন্দরে ভেড়াতে হয়, অথবা দীর্ঘ সময় ধরে অন্য জাহাজ থেকে জ্বালানি তেল নিতে হয়। এতে করে অনেক সময় অপচয় হয়।